একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, 2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া। যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া। অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া, দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। আই লাভ ইউ। হ্যালো সিস্টার এন্ড ব্রাদার, কি অবস্থা সবার? ইনস্টা থেকে টিকটক, পার্ক থেকে মেলা, আজকাল সব জায়গায় ধরাধরি ঘষাঘষি হচ্ছে। আচ্ছা, পেঁচাপেচি না করে সোজা পয়েন্টে আসা যাক। 2025 সালে লুচুমুচু কবি নুরুজ্জামান কাফি মানুষকে বোকাচন্দ্র বানানোর জন্য একটা বই লেখছে, ক্ষমা করবো না, যা বোঝার সাধ্য কোনো সুস্থ মানুষের নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা তাও ঠিক আছে, তুমি বই লেখছো, ভালো মন্দ ঠিক ভুল যাই লিখছো, এখন তোমার কাজ হলো বইগুলো সেল করা। বাট তা না করে তোমার লুচ্চামি করার দরকার কি? এখন কি হাবু ভাইয়ের মার্কেটটাও খেয়ে দিবে নাকি যে বই দেখার নামে মেয়েদের হাত দেখতেছো? তোমার রান্নার হাতটা একটু দেখবো। তবে নাটক এখানেই শেষ না। একজনের রান্নার হাত দেখার পর যখন অন্য একজন আসে আর এই লুচুমুচু কবি যখন বুঝতে পারে যে তার রান্নার হাত দেখা যাবে না, তখন শুরু করে ফ্লার্টিং। মানে লুচ্চামি আর ফ্লাটিং এর উপর হয়তো পিএইচডি করছে তোমাদের এই ভাই। কজ একজনকে 5টা ফুল দেওয়ার পর আরো একটা ফুল অ্যাড করে দিল, ওর কাছে আরো ফুল আছে নাকি তাও জিজ্ঞাসা করলো। মেয়েটির সাথে দুষ্টু মনের মিষ্টি কথা বলল। বাট তার পাশেই যে একটা মেয়ে ছিল তার দিকে ওইভাবে তাকালোই না তোমাদের এই লুচুমুচু কবি। ফুল দেওয়া তো দূরের কথা, একবার চিন্তা করো তো অতগুলো মানুষের ভিড়ে একটা মেয়েকে এতটা গুরুত্ব দিল, বাট তার পাশের মেয়েটার দিকে ঠিক করে তাকালোই না। একটা মেয়েকে এতগুলো ফুল দিল, বাট ওই মেয়েটা একটাও ফুল পাইলো না। এতে ওই মেয়েটি কতটা কষ্ট লজ্জা পাইছে তা তার চোখের দিকে দেখলেই বোঝা যায়। বাহ জবেদা বাহ, একজনকে তুচ্ছ করে অপরজনের জন্য জিজ্ঞাসা করে ফুল কি আরো আছে নাকি? ভাই তোমার এই ফুল আমি তোমার পাতাটা ঢুকাই দেব। গাইস, মানুষ ভুল করলে ভুল স্বীকার করে, ভুল সংশোধন করে, বাট এই লুচুমুচু কবি ভুল স্বীকার না করে এইটার ফায়দা নিচ্ছে। বোঝার চেষ্টা করবে কিভাবে সমাধান করা যায়, তা না, সে চায় কন্ট্রোভার্সি আরো বাড়ুক। ওই যে যত কন্ট্রোভার্সি তত ভিউজ, যত ভিউজ তত টাকা। আমাকে নিয়ে আরো সমালোচনা করুন, আমাকে নিয়ে যত সমালোচনা করবেন ততই ভালো, আমি আমার ভালো চাই। What the ফুসকা ম্যান, মানে একটা ভুল করে তা সংশোধন না করে নিজেকে নিয়ে আবার গর্ববোধ করতে করতে গর্ভবতী হয়ে গেছে। তবে এই গর্ভবতী আপাকে শুধু আমি না, ওমর ভাইও হালকার উপর ঝাপসা দিয়ে দিচ্ছে। এই প্রমিস যেতে পুরা দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি, এখন থেকে আর পাস আটবো না। পাস আটার কোনো সুযোগ নেই, এখন থেকে আর পাস আটবো না। এখন থেকে চাটবো শুধু প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণীকে, সেটাই বাস্তব। তবে গাইস, তোমাদের জন্য মার্কেটে একটা নতুন ব্যবসা লঞ্চ হয়েছে, যার নাম প্রাক্তন ব্যবসা। করণীয় একদম সিম্পল, চুক্তিভিত্তিক একটা প্রাক্তন বানিয়ে ফেলবা, দিন একটা ছাকা খাওয়া বই লিখে মশার কয়েল জ্বালিয়ে শুধু ভিডিও আপলোড দিবা, দেখবা ভিউজ আর ভিউ। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আর কি, পজিটিভ থাকো, স্মার্ট থাকো, এন্ড সামনের দিকে এগিয়ে যাও।